নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেই জন্য আমাদের প্রত্যেককে আমানতদার মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমানতদারকে আমরা অনেক ক্ষেত্রে বুঝি, আমার কাছে কেউ টাকা পয়সা রাখলো, যথাসময় আমি তার সম্পদটাকে ফিরাইয়া দিলাম, আমি নিজেকে বড় আমানতদার মনে করি, মানুষও মনে করে হুজুর বড় আমানতদার। তথা লেনদেন সম্পৃক্ত আমানতের বিষয়টা সবার জানা আছে, কিন্তু এরপরেও লেনদেন সম্পৃক্ত আমানতদারিতা সবার কিন্তু ঠিক নাই। আবার এটাও বুঝতে হবে, আমানতদারিতা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমানতদারিতা ব্যাপক এক জিনিস। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যদিও এই আয়াতের শানে নুজুল অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন সকল আমানতের ব্যাপারে এই আয়াতের হুকুম। তার মানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরাইয়া দাও। সেজন্য আমার কাছে যদি কারো সম্পদ গচ্ছিত থাকে, রক্ষিত থাকে, তার যদি মনে নাও থাকে, এটা নিজ দায়িত্বে আমাকে ফিরাইয়া দিতে হবে, নাইলে আমি খেয়ানতকারী হয়ে যাব। আমরা নিজ দায়িত্বে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব কোত্থেকে পালন করব? আমি যাই না শুই না আর একজনের সম্পদ দখল দেওয়ার চিন্তা করি, আর যে পায় তার যদি মনে না থাকে আমরা ফেরত দিব, আমরা এত ভালো মানুষ না। সমাজের পরিস্থিতি এটা না? আরে বাপের সম্পদ বোনরা পাবে, ভাই একা গ্রাস করে ফেলতেছে, আর একজন পাশে গরিব প্রতিবেশী তার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য তার জমি দখল দিচ্ছে। করে কি করে না? এরকম অভাব নাই। যাই হোক, সম্পদের ক্ষেত্রে আমানতদার হতে হবে। আমানত শুধু সম্পদের মধ্যে নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন কথাও আমানত হয়। নবীজি বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم
أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ভালুকা ৫ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে সকল মরহুম মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত উলামা হযরতদের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন বিধায় আমরা এই দীর্ঘ রাত পর্যন্ত কিছু দ্বীনি কথা শ্রবণ করবার জন্য আমরা বসে রয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম। এই দুমা আবার কিসের? ও আচ্ছা আচ্ছা, আহা, যেহেতু দীর্ঘ রাত পর্যন্ত আমরা আসি, আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না। অনেক রাত 12টা বেজে গেছে। আসলে ময়মনসিংহ অঞ্চলে সাধারণত এরকম পরিস্থিতি হয় না, পরিস্থিতি হওয়ার কারণও হয়তো আছে, তাই না? বিশ্ব পাপ শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? বিশ্ব পাপ। সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর আনাচে কানাচে যার নুন আনতে বান্দা ফুরায়, হেতেও এই পাপের মধ্যে জড়ায় যাইব, ঠিক কিনা বলেন? বলেন, এইভাবে যদি তামাম দুনিয়ার মানুষ পাপ করার প্রতিযোগিতা করে, দুর্ভিক্ষ, অভাব, জুলুম, অত্যাচার এদের উপরে পড়বে না, অন্য কারো উপরে হবে নাকি? আন্তর্জাতিকভাবে পাপ চলতেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশ থেকে কোরআনের হাফেজেরা তামাম দুনিয়ার ভেতরে সুনাম খ্যাতি অর্জন করে। কোরআনুল কারীমে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে এদের কাউকে পরাজিত বলার সুযোগ নাই। অনেকে বলে না যে আমাদের দেশের হাফেজ আর এক হাফেজরে পরাজিত করে প্রথম হয়েছে, না না, এরা সবাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত, ঠিক কিনা বলেন? যাই হোক, সুনাম খ্যাতি অর্জন করে আসছে আমাদের বাংলাদেশের হাফেজরা, শত শত হাফেজ। অথচ দেখুন তাদের ব্যাপারে আমাদের অনেক উদাসীনতা আছে। অথচ বিশ্বকাপ ফুটবল হচ্ছে, বাংলাদেশ যতদূর জানি বিশ্বকাপ এটা খেলার যোগ্যতা অর্জন করার জন্য আরেকটা প্রতিযোগিতা দিতে হয়। ওই প্রতিযোগিতায় দেওয়ার যোগ্যতা বাংলাদেশ অর্জন করতে পারে না। অথচ
এই খেলা নিয়ে আমাদের দেশেই মনে হয় সবচাইতে বেশি মাতামাতি, উন্মাদনা, উল্টাপাল্টা কামকারবারি বেশি, ঠিক কিনা বলেন? এই জায়গায় দেখলাম একজন, এক জায়গায় দেখলাম 100 ফিট পতাকা বানাইছে এক দল, আর একজন 300 ফিট। ও কয় তুই 300 ফিট বানাইছস, আমি 1 কিলোমিটার লম্বা বানাই ফেলবো। টাকা পয়সা নাই। একজনের খবর দেখলাম যে সুদের উপরে টাকা উঠাইয়া বড় পতাকা বানাইছে। আর একজনের কি দেখলাম, ব্রাহ্মণবাড়িয়াতে, হযরত ব্রাহ্মণবাড়িয়াতে এক বাপের 3 পোলা, গত বছর বাপ বাইচা ছিল গত বিশ্বকাপের সময়, এ বিশ্বকাপে বাপ বাইচা নাই। ওই 3 বেটায় বাপের রুহের মাগফিরাত কামনায় বাড়ির পুরা রংটা আর্জেন্টিনার পতাকার রঙে রাঙায় ফেলছে, ওর বাপের রুহের মাগফিরাত কামনায়। কত বড় নাদান খবিশ এগুলা হয়েছে আমাদের। এসব খবিশ তো আপনার এলাকায় আলহামদুলিল্লাহ নাই। একটু চিন্তা করে দেখেন পরিস্থিতিটা কোথায়। আজকেও একজনের খবর পড়লাম পতাকা লাগাতে গিয়ে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে। বেশ কয়েকদিন এই উন্মাদনা চলতেছে, কয়েকজন মারা গেছে ছাদ থেকে পড়ে। এখনো তো শুরু হয় নাই, পতাকা উঠাইছে, নামাইতে গিয়েও তো পড়বে। এরপরে পুরাপুরি যখন খেলাধুলা শুরু হবে, দল হারবে, তখন মরবে না? একটু চিন্তা করেন, এই উন্মাদনা আমাদের দেশের সাথে কোনো সম্পৃক্ত এই খেলার নাই। আমাদের দেশের কেউ অংশগ্রহণও করতেছে না, এ দেশেও খেলা হচ্ছে না, অথচ তামাম দুনিয়ার বিপুল সংখ্যক মানুষকে এই খেলোয়াড়েরা এই খেলা মাথায় রাখতেছে, দিন থেকে সরায় রাখতেছে, জুয়ার মধ্যে নিয়ে যাচ্ছে, অশ্লীল অপকর্মের মধ্যে নিয়ে যাচ্ছে। একটু চিন্তা করেন। তাহলে একজন ফুটবল প্লেয়ারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমাদের মানুষেরা যেই উন্মাদনার শিকার, দাজ্জাল যখন আসবে কি পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন তো। এই খেলাধুলা, নাচ গান যা আমরা দেখি, এগুলা দাজ্জাল আসার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে, ফিল্ড তৈরি করা হইতেছে। একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের বুঝবার তৌফিক দান করুক। আপনি হয়তো বলতে পারেন, হুজুর এরা সমর্থন করে, এতে আর কি সমস্যা আছে? আমি যদি ওই বিষয়টা আলোচনা করার খেয়াল করি নাই, আমি যদি আপনাদের সামনে ওই বিষয়টা বুঝায় বলতে পারতাম, আলোচনা করতাম, এতটুকু কমপক্ষে বুঝতে পারতেন সমর্থনের মাধ্যমে আপনার লাভ কি হবে আমি জানি না, কিন্তু আপনার আমার এই সমর্থনের মাধ্যমে ঈমানের বড় একটা ক্ষতি হয়ে যাবে। ঈমানের বড় একটা ক্ষতি হবে। খেলাধুলা এখন আর শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা এখন ঈমানে আঘাত করার একটা বিষয় হয়ে গেছে। আপনি ওইটাকে সমর্থন করা মানে ওইটাকে কেন্দ্র করে যত পাপ হবে সব পাপকে সমর্থন করা হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝবার তৌফিক দান করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, এই যুবকেরা এটা আয়োজন করেছে। আমার আগে হযরত কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। অপারেশন যখন করা হয় একটু কষ্ট লাগে, কিন্তু এর দ্বারা উপকার হয় না ক্ষতি হয়? নিঃসন্দেহে উপকার হয়। দ্বিতীয় বার্ষিক মাত্র, মানে একেবারে শুরু এদের দ্বারা। এরা তো অনেক কিছু হয়তো বোঝে না। হযরত কিছু বলে গেছেন, বিষয়টা বোঝাতে চেয়েছেন যে অপচয় জানি না হয়, অপচয় যেন না হয়, কারণ আল্লাহ তাআলা বলেন অপচয়কারী শয়তানের ভাই। এজন্য যুবক ভাই যারা আছেন, বিশেষ করে আব্দুস সামাদ ভাই, মোহাম্মদ ইমরান, রাসেল মিয়া, স্বপন মিয়া সহ যারা আছেন অন্যান্য যুবক, অক্লান্ত পরিশ্রম ওরা করেছে। অনেক মানুষ এই যে এরা যে এইভাবে আয়োজনটা করছে, ওরা আন্তরিকভাবেই করছে, কিন্তু এর ভিতরে কোনটার ভিতরে রুহানিয়াত আছে, কোনটা দ্বীনের সাথে সামঞ্জস্যশীল হয়তো ওদের জানা নাই। এজন্য ওদের তিরস্কার করার কোনো সুযোগ নাই। হযরত কিন্তু তিরস্কার করেন নাই, শুধু একটু নসিহত করে গেছেন।
সেজন্য আমারও অনুরোধ থাকবে প্রথমেই যে যেহেতু এত সুন্দর একটা আয়োজন আপনারা করেন, আপনাদের এই আয়োজনকে, শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এখন এই দ্বীনের পথে চলতে রাহবার তথা পথ প্রদর্শক, গাইড যাকে বলা হয়, তিনি যদি সঠিক পথ চিনেন তাইলে পেছনে যতজন আছে তারা আর ভুল পথে যাবে না। অনেকে হয়তো আছেন, যুবকরা আছেন, বিভিন্ন জায়গায় যখন আমরা বেড়াতে যাই, ওই পার্বত্য অঞ্চলে স্থানীয় একজন লোককে গাইড নিয়োগ দেওয়া লাগে পথ প্রদর্শক হিসাবে। ওর পেছনে পেছনে চলতে হয়, নিজের থেকে চলতে গেলে বিপদ হয়। এজন্য যেহেতু আপনাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি আলমগীর কাসেমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত আছেন, উলামা ইকরামের পরামর্শ নিয়ে সামনে ইনশাআল্লাহ যুবকেরা যদি চলে, আশা করি এটা আরো সুন্দর হবে, গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মকবুল, কবুল আয়োজন হিসেবে আশা করি আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তা যাই হোক, আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আপনি উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন, বারবার উপদেশ দেন। কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা সে জবাবও দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি উপদেশ দেন। কেন উপদেশ দিবেন? কেন নসিহত করবেন? কেন ওয়াজ করবেন? আল্লাহ তাআলাই বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। এই দ্বীনি মাহফিলগুলা মুমিনদের জন্য উপকারী। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে কত উপকারী। বাজারের মধ্যে অনেক দামি দামি মোবাইল পাওয়া যায়, লক্ষাধিক টাকা সেই মোবাইলের দাম। আবার আপনি যদি বাজার থেকে 1000 টাকার কমেও একটা মোবাইল কিনতে চান, কিনতে পারবেন, ঠিক কিনা বলেন? লক্ষ টাকার মোবাইল দিয়ে অনেক কাজ করা যায়, কিন্তু এই স্বল্প টাকার মোবাইলটা দিয়া শুধু হয়তো ফোন করা যায়, মেসেজ দেওয়া যায়, ক্যালকুলেটরে হিসাব করা যায়, অ্যালার্ম দেওয়া যায়, 4-5টা কাজ করা যায়। কিন্তু লক্ষ টাকার মোবাইল দিয়ে শত শত কাজ করা যায়। বলেন তো, লক্ষ টাকার মোবাইল হোক আর 1000 টাকার মোবাইল হোক, দুই মোবাইলের কোনোটার মধ্যে যদি চার্জ না থাকে, এই দুইটার কোনোটা দিয়ে উপকৃত হওয়া যাবে নাকি? শুধু একটা জিনিস নাই তো, আর তো সব আছে। চার্জ নাই, ওই লক্ষ টাকার মোবাইলও মরা, 1000 টাকার মোবাইলের সমান হয়ে গেছে ওইটা, ঠিক কিনা? মোবাইলের উপকার পাওয়ার জন্য যেমন চার্জের দরকার, মোবাইলের জন্য যেমন এটা উপকার। সে যেমন সার্ভিস দিতে পারে যদি তার মধ্যে চার্জ থাকে। মুমিন যখন নসিহতের মজলিসে বসে, ঈমানের মধ্যে চার্জ হয়। ঈমানে যখন চার্জ হয়ে যায়, আমল সুন্দর হয়ে যায়, গুনার থেকে বাঁচা তাদের জন্য সহজ হয়ে যায়। সেজন্য নসিহতের মজলিস, কে নসিহত করতেছে এটা দেখার দরকার নেই, নসিহত কি করতেছে এটা দেখে আমাদের নসিহতের মজলিসে বসার দরকার। আমাদেরও খাসলাত অভ্যাস আছে। আমরা মাগরিবের পরে যিনি ওয়াজ করবেন, আমরা মনে করি উনি মনে হয় পান্তাবাদ, উনি নিজের কথা আর নিজের বাপের কথা বলে। আর লাস্টে যিনি আসবেন, উনি নতুন নতুন ওহী নাজিল করে ওনার কাছে নাজিল হবে। বিষয়টা কি এমন না? আসরের পরে, জোহরের পরে যিনি বলতেছেন, তিনিও কোরআন সুন্নাহর কথা বলতেছেন। মাগরিবের পরে যিনি বলেন, এশার পরে যিনি বলেন, প্রধান বক্তা যারে বানান, সেও তো কোরআন সুন্নাহর কথাই বলে, ঠিক না? আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি, কথাকে মূল্যায়ন করা শিখতে পারি নাই। এজন্য ওয়াজ মাহফিল আমাদের দেশে বাড়তেছে, কিন্তু ওয়াজ মাহফিল বাড়া অনুযায়ী উপকার হচ্ছে না তা না। উপকার তো অবশ্যই হচ্ছে। প্রত্যেকটা জিনিসের একেবারে অল্প উপকার আর সর্বোচ্চ উপকার আছে, কিন্তু যেই অনুযায়ী বা যেই পরিমাণ হচ্ছে, ওই পরিমাণ উপকার হচ্ছে না, এটা তো মানতে হবে, ঠিক কিনা? আপনি যদি নিম্ন উপকার দেখেন, এখানেই বিদ্যমান আছে। এই যে যুবকরা আগে গানের আয়োজন করতো, একজন বলতেছে
এক হুজুর যে 40 লাখ টাকা খরচ করে এরা গানের আয়োজন করবে। এই যুবকরা কমপক্ষে এই পাপ থেকে বেঁচে একটা দ্বীনি মজলিসের আয়োজন করলো। এলাকাবাসীর উচিত কি ছিল? সব কিছু বাদ দিয়ে এদেরকে সমর্থন করা, অর্থনৈতিকভাবে না পারুক, কমপক্ষে এখানে উপস্থিত হয়ে তারা জানি ভবিষ্যতে আরো আগ্রহের সাথে এই কাজগুলা করে। মানুষের উচিত ছিল এই ধরনের কাজগুলা করা, কিন্তু মানুষ করে নাই। তা যাই হোক, সেটা ভিন্ন বিষয়। নসিহতের দ্বারা মুমিনের ঈমানের উপকার হয়। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ নসিহত উপদেশ এটা মুমিনের জন্য উপকারী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নসিহত করেছেন। হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মাখা একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। কয়টা একটু জোরে বলেন? 4টি নসিহত করেছেন। আলোচক আলোচনা করলেন, ওয়াজ করলেন হাজার হাজার মানুষ, কিন্তু যারা এসেছে শুনতে তাদেরও ইখলাস ঠিক নাই, যিনি বলতেছেন তারও ঠিক নাই, আয়োজন যারা করেছেন তাদেরও ঠিক নাই। বলেন তো, ওই মাহফিলে যদি লক্ষ মানুষ হয়, দুনিয়ার মানুষ বলবে মাহফিল সফল, দুনিয়ার মানুষের দৃষ্টিতে সফল, কিন্তু আল্লাহর কাছে সেইটা সফল নাকি? আল্লাহর কাছে সেটা সফল নয়। লোক একজন হোক, আয়োজকের ইখলাস ঠিক, বলনেওয়ালা ঠিক, একজন শুনতেছে তারটা ঠিক, ওই লক্ষ মানুষের দরকার নাই। এই ইখলাসের কারণে দুনিয়ার মানুষ যা বলে বলুক, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বলবো, শুনবো আমলের নিয়তে, ইখলাসের সাথে। আল্লাহ আমাকে বলবার, আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক দান করুন। অল্প সময়, বেশি সময় বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উপদেশ দিয়েছেন। কয়টি? 4টি। আমরা যদি এই 4টি উপদেশের উপর আমল করতে পারি, লাভ কি? পরকালেরটা থাক, দুনিয়ার লাভ কি আছে আগে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন 4টি জিনিস, ইযা কুন্না ফীকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে, যখন 4টি জিনিস তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই, কিন্তু এই 4টি গুণ তোমার মধ্যে আছে। নবীজি বলেন চিন্তার কোনো কারণ নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস থাকার কারণে দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। সুবহানাল্লাহ। এই 4 গুণ অর্জন করতে পারলে বুজুর্গানে দিন বলেন দুনিয়া হাত ছাড়া হবে না, অর্থাৎ হলো দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে দুর্ভিক্ষর গল্প শোনেন না আপনারা, মানে দুর্ভিক্ষর কথা শুনতেছেন না? এই 2023 সালে দুর্ভিক্ষ আসতে পারে। এখনকার প্রজন্ম তো দুর্ভিক্ষ শব্দটা শুনতেছে, কিন্তু দুর্ভিক্ষ কাকে বলে এটা দেখে নাই। মুরব্বী যারা আছে জিজ্ঞাসা করেন আপনাদের বাপ দাদার কাছে, স্বাধীনতা পরবর্তীকালীন সময়ে দুর্ভিক্ষ এসেছিল বাংলাদেশ। রাস্তার 2 পাশে কচু গাছ হয় দেখছেন? কচু, ওই কচুও খুঁজে পাওয়া যায় নাই। মানুষ অভাবে ওইটা লবণ ছাড়া সিদ্ধ করে খাইছে, কারণ 5 পয়সার লবণ হয়ে গেছে 50 টাকা কেজি, কেনার মতো অ্যাবিলিটি মানুষের নাই। এই 4 গুণ যদি আমরা অর্জন করতে পারি, এ আশা করা যায় দুর্ভিক্ষ আসুক আর যা আসুক, দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা ইনশাআল্লাহ করবেন কে? আল্লাহ তাআলা করবেন। কারণ এই ওয়াজ দুনিয়ার কোনো সাধারণ মানুষের জবান দিয়ে বের হয় নাই। সাদিকুল মাসদুক নবী, যিনি গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এমন নয় যে উনি নবুয়াতির আগে যেমন তেমন, নবুয়াতির পরে আর মিথ্যা কথা কয় নাই, কিন্তু আগে একটু একটু কইছে, এরকম নাকি? বরং আমার আপনার নবীকে মক্কার কাফেরেরা নবুয়াত পাওয়ার 25 বছর আগেই তারা উপাধি দিয়েছে আল আমিন, সাদেক, আমানতদার, সত্যবাদী। সুবহানাল্লাহ।
ওই নবী বলতেছেন 4 গুণ অর্জন করো, দুনিয়া হাতছাড়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার হলো হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা, তথা আমাদেরকে আমানতদার মুমিন হতে বলেছেন নবী, কারণ আমানতদারিতার গুণ এটা মুমিনের ভূষণ। মুমিন আমানতের হেফাজতকারী হয়, প্রকৃত মুমিন হয় আমানতদার। আর যার মধ্যে আমানতদারিতা নাই সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কারণ যার মধ্যে আমানতদারিতা নাই, খেয়ানতের অভ্যাস আছে, তার মধ্যে মুনাফিকের ভাইরাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। মুনাফিকের আলামত এটা হলো ক্যান্সারের জীবাণুর মতো। কারো দেহে ক্যান্সার হঠাৎ করেই সারা দেহের মধ্যে ছড়ায় যায় না। হয়তো কারো ছোট্ট একটা ঘা হয় আঙুলের মধ্যে, দীর্ঘদিন ঘা, ওষুধ খায় সারে না, মলম লাগায় যায় না। পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেলে চলে গেল, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিল সর্বনাশ, এই ঘা তো আর সাধারণ ঘা নাই, এর মধ্যে ক্যান্সারের জীবাণু হয়ে গেছে। ডাক্তার এখন বলে আপনি যদি এই ক্যান্সার থেকে বাঁচতে চান, আপনার হাতের আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে। আঙ্গুলটা যদি না কাটেন ওই জীবাণু গোটা দেহে ছড়ায়া যাবে, মৃত্যুর কারণ হয়ে যাবে। ক্যান্সারের জীবাণু যেমন মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে যায়, মুনাফিকের আলামত যদি কারো মধ্যে থাকে ওইটা ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মুনাফিকের আলামত কারো মধ্যে থাকলে একটা সময় এই জীবাণু, এই ভাইরাস ঈমানকে শেষ করে দেয়। এজন্য আমাদের জানতে হবে মুনাফিকের আলামতগুলা কি। শুধু জানতে হবে তা না, আপনি যখন টেস্ট করে জানতে পারেন এইখানে ক্যান্সার আছে, ডাক্তার যখন বলে যে 1 ইঞ্চি কাটলে হবে, আপনি কি গন ডাক্তার 1 ইঞ্চি না, প্রয়োজনে 2 ইঞ্চি কাটেন, তাও জানি জীবাণু না থাকে, থাকলে তো শেষ। তাহলে মুনাফিকের আলামত শুধু জানলেই হবে না, নিজের মধ্যে যদি থাকে ওটাকে বের করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের অন্যতম প্রথম আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা ইতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিক যখন কারো সাথে ঝগড়া বিবাদ তর্কে লিপ্ত হয়, অশ্লীল মন্দ বকাঝকা করে। এই 4টা হলো প্রকৃত মুনাফিকের আলামত। এখন আপনাদের এই 5 নং ওয়ার্ডে আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলেন না লোক একেবারেই নাই, আছে? আলামত কার একটু জোরে কোন, আলামতটা কার? মিথ্যা বলা কার আলামত? মুনাফিকের আলামত। ওয়াদা খেলাফকারী আছে, অভাব নাই, অভাব নাই। আমানতের খেয়ানতকারীর অভাব নাই। এই আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব, মুমিনের স্বভাব নয়। যার মধ্যে আমানতের খেয়ানতের অভ্যাস আছে সে প্রকৃত মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন যে সে কখনো আমানতের খেয়ানত করে না। শুধু তাই নয়, আমানতদারিতার এতটা গুরুত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছে। আমানতদারিতা এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত বিষয় না, এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেই জন্য আমাদের প্রত্যেককে আমানতদার মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমানতদারকে আমরা অনেক ক্ষেত্রে বুঝি, আমার কাছে কেউ টাকা পয়সা রাখলো, যথাসময় আমি তার সম্পদটাকে ফিরাইয়া দিলাম, আমি নিজেকে বড় আমানতদার মনে করি, মানুষও মনে করে হুজুর বড় আমানতদার। তথা লেনদেন সম্পৃক্ত আমানতের বিষয়টা সবার জানা আছে, কিন্তু এরপরেও
লেনদেন সম্পৃক্ত আমানতদারিতা সবার কিন্তু ঠিক নাই। আবার এটাও বুঝতে হবে আমানতদারিতা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমানতদারিতা ব্যাপক এক জিনিস। শুধু লেনদেনের মধ্যেই আমানতদারিতা হয় না, আরো অন্যান্য বিষয়ের মধ্যে আমানতদারিতা আছে। না জানার কারণে আমরা আমল করতে পারি না অনেকে। তাহলে প্রথমত আমানত হয় সম্পদের মধ্যে। কিসের মধ্যে একটু বলেন? সম্পদের মধ্যে। এত কষ্ট করে বইয়া রয়েছেন আপনারা, একটু কথাবার্তা বইলা কিছু কথা জেহেনে নিয়ে বাড়ি গেলে লস হবে না তো? কাজে লাগবে ইনশাআল্লাহ, যেহেতু এত রাত বৈশা আছেন কষ্ট করে। লেনদেনের মধ্যে আমানত, কারো আমানত যদি আমার কাছে থাকে, ইন কেস কখনো যদি এমন হয় যে রাখছে সে ভুলে গেছে, হয় না অনেক সময় এরকম? মনে করেন দোকানদারের কাছ থেকে বাকি আনলেন, এখন দোকানদারের জিজ্ঞেস করলেন এই আমার কাছে কয় টাকা পাও, তার মনে নাই। দোকানদারের তো 100 জনেরটা মনে রাখতে হয়, আর আমার তো একজনের কাছ থেকে আনছি, একজন মনে রাখা সহজ। দোকানদার ভুলে গেছে, মাল নিছে 500 টাকার, কয় হ্যাঁ মনে হয় 100 টাকার নিছিলেন, পায় কত? এবার ও চিন্তা করে অসুবিধা নেই, এটা আমার জন্য জায়েজ, কারণ ও যা কইছে তাই। এলো বাঙালি, নিজে নিজে মুফতি সাহেব হয়ে যায় তখন। অথচ ওর নিজের মনে আছে 500 টাকা পায়, দোকানদার কইছে যখন 100, নিজে নিজে হ্যাঁ এটা তোমার জন্য জায়েজ আছে, কারণ তুমি তো আর কও নাই, ওই কইছে তুমি 100 পাই করে দিলে তোমার জন্য বাকিটা জায়েজ হয়ে যাবে। এই শয়তান মুফতি আছে না নাই? দায়িত্বটা কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যদিও এই আয়াতের শানে নুজুল অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন সকল আমানতের ব্যাপারে এই আয়াতের হুকুম। তার মানে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। সেজন্য আমার কাছে যদি কারো সম্পদ গচ্ছিত থাকে, রক্ষিত থাকে, তার যদি মনে নাও থাকে, এটা নিজ দায়িত্বে আমাকে ফিরাইয়া দিতে হবে, নাইলে আমি খেয়ানতকারী হয়ে যাব। আমরা নিজ দায়িত্বে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব কোত্থেকে পালন করবো? আমি যাই না শুই না আর একজনের সম্পদ দখল দেওয়ার চিন্তা করি, আর যে পায় তার যদি মনে না থাকে আমরা ফেরত দিব, আমরা এত ভালো মানুষ না। সমাজের পরিস্থিতি এটা না? আরে বাপের সম্পদ বোনরা পাবে, ভাই একা গ্রাস করে ফেলতেছে। আর একজন পাশে গরিব প্রতিবেশী তার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য তার জমি দখল দিচ্ছে। করে কি করে না? এরকম অভাব নাই। যাই হোক, সম্পদের ক্ষেত্রে আমানতদার হতে হবে। আমানত শুধু সম্পদের মধ্যে নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন কথাও আমানত হয়। নবীজি বলেন ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। যখন আমার আপনার কাছে কেউ আসে কোনো কথা বলার জন্য, কথা বলার আগে সেই লোক যদি ডানে বামে তাকায়, আমরা নিজেরাই বুঝতে পারি ওই লোকটা এমন কিছু কথা আমার কাছে বলবে যে সে চায় না ওই কথাগুলা আমি ছাড়া অন্য কেউ শুনুক জানুক, ঠিক কিনা বলেন? ওর ওই ডানে বামে তাকানোর মাধ্যমে কথাটা আমার কাছে বলার পরে কি হয়ে যায় বলেন তো? আমানত হয়ে যায়। আমাদের খাসলাত হইল, কোনো আল্লাহর বান্দা যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে হুজুর কথাটা আপনাকেই বললাম, আপনি কিন্তু আর কাউরে কইেন না, ও আমার থেকে 100 হাত দূরে যাওয়ার আগে পাশের জন্য ডাক দিয়ে এই শোন শোন, কি কইছে জানোস? আমার এই কথাটা কইছে, আমি তোরে বললাম তুইও কিন্তু কাউরে কইস না। ও তো আমার এই কথা বলে গেছিল হুজুর আপনারে কইলাম আপনি কাউরে কইেন না। যখন আমি পাশের জনরে বললাম সে কি করবে? আর একজনরে বলবে, আর কি বলবে? যে আমি তোরে বললাম তুই কাউরে কইস না। এইভাবে বলতে বলতে সকাল থেকে দুপুর হওয়ার আগেই ওই যে যেই কথা আমারে বলতে না করেছিল কারো কাছে, ওই কথা 100 জনের কাছে পৌঁছে গেছে। সবাই যে যারে বলে কি বলে যে আমি শুধু তোরে কইলাম তুই কাউরে কইস না। এখন দেখেন এখানে তো কথার খেয়ানত একটা নাই, 100টা হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
100 খেয়ানতের জন্য দায়ী আমি কিন্তু একটা করছি, কিন্তু আমার পরে যতগুলো খেয়ানত হয়েছে প্রত্যেকটা খেয়ানতের গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাবে। কারণ পৃথিবীর মধ্যে যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, ওই ভালো কাজের একটা সওয়াবের একটা অংশ তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার কারো দ্বারা যখন মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, ওই প্রথম মন্দ কাজ করনেওয়ালার আমলনামায় সকলের গুনাহের কাজে, গুনাহের দ্বারা যেই পাপ হয়, ওই পাপের একটা অংশ তার আমলনামায় যোগ হয়ে যায়। সেজন্য কথাও আমানত হয়। সাথে সাথে অনেক সময় অনেকে আমাদের কাছে এমন কিছু কথা বলে যেই কথা গোপন রাখা খুব জরুরি, কারণ এই কথার মধ্যে ওই মুমিন ভাইয়ের সম্মান, ইজ্জত এগুলা লুকায়া থাকে। আমি আর একজনের কাছে যদি বলি, সে কি হবে? লজ্জিত হবে, অপমানিত হবে, তার দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে। আমি তো মনে করতেছি ওরে পাবলিকের সামনে ছোট বানায়া দিলাম, কিন্তু নবীজি কি বলেন? যে ব্যক্তি কোনো অপর মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। আবার কোন মুমিন যদি অপর মুমিনকে অপমান করার জন্য দোষ ত্রুটি বলে বেড়ায়, নবীজি বলেন ওই লোকটা যদি ঘরের মধ্যেও থাকে তবুও আল্লাহ তাআলা তাকে অপদস্থ করবে। সেজন্য কথাও কি হয়? আমানত হয়। দায়িত্ব আমানত হয়। দায়িত্ব, যে কোনো দায়িত্ব আমানত। সরকারি দায়িত্ব আমানত। কেউ অফিসে চাকরি করে, দায়িত্ব নিয়েছে, এই দায়িত্বটাও আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কাউকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ খেয়ানত, কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা সহকারে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুচ পরিমাণ, একটা সুচের জন্য কতটুকু জায়গা লাগে, ওই পরিমাণও কেউ দায়িত্বের খেয়ানত করলে কিয়ামতের দিন খেয়ানতের ঋণ বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে তার উঠতে হবে। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের দেশে সরকারি বেসরকারি যে জায়গায় বলেন, যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে খুব আমানতদারিতার সাথে পালন করে, তাই না? হ্যাঁ, কোন দায়িত্ব পালন করে আমানতদারিতার সাথে? সরকারি হসপিটালগুলোর মধ্যে সরকার বেতন দিয়া লোক রাখছে না? ওই জায়গায় আপনি যখন অসুস্থ রুগী নিয়ে যাবেন, ভুক্তভোগী হয়তো আপনারা অনেকে হয়েছেন, আপনি রুগী নিয়ে গেলেন, আপনার একটা টলি দরকার। আপনি যতক্ষণ 500 টাকার নোট না বের করবেন, টলি আসবে না, লোকও আসবে না। আপনি এবার নিয়ে রুগীর ইমার্জেন্সিতে ঢুকাইছেন, ডাক্তার ততক্ষণ আসবে না যতক্ষণ 500 টাকার নোট বের হবে না। আপনার রুগীর ট্রিটমেন্ট হয়েছে, আপনি হসপিটালের বেড ফাঁকা থাকলেও পাবেন না যতক্ষণ 1000 টাকার নোট বের করবেন না। ঠিক কিনা বলেন? রুগীরে বিদায় নিয়ে বাড়ি আসবেন, আসার সময় একটা হুইল চেয়ার দরকার, সরকার ওইটাও দিয়ে দিছে। ওই হুইল চেয়ার আপনার রুগী ততক্ষণ বসতে পারবে না যতক্ষণ না আপনি তারে 200 বকশিস দিবেন না। এইগুলা তো বকশিসের নামে খাইতেছে, অথচ দায়িত্ব কি ছিল, করতেছে কি? আমরা মনে করি যে একেবারে উঁচু স্তরের মানুষেরা মনে হয় শুধু দায়িত্বের খেয়ানত করে। না না, সময় কম, অবস্থা পরিবেশ নাই, নাইলে আমি একটা একটা করে বুঝাইয়া দিতাম যে এই কথাগুলা বলার পরে, জানার পরে, শোনার পরে আমাকে নিজেকে বড় খেয়ানতকারী মনে হয়। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। সেজন্য প্রত্যেকটা দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। একটা সময় কিন্তু মানুষ দায়িত্ব নিতে চাইতো না। এখন তো অযোগ্য লোক ঘুষ দিয়া দায়িত্ব নিতে চায়। চাই কি চায় না? চায়। আমাদের কলিজার টুকরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিল প্রধান বিচারপতি হওয়ার। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ইমামে আজম
প্রধান বিচারপতি হওয়ার জন্য যেই যোগ্যতা, যেই কোয়ালিফিকেশন, যেই ইলম যা দরকার, বলেন তো ইমামে আজমের মধ্যে কমতি ছিল নাকি? পরিপূর্ণ যোগ্য একজন মানুষ। ইমামে আজমকে যখন প্রস্তাব দেওয়া হলো, তিনি ফিরায় দিলেন। কেন ফিরায় দিলেন? মূল বিষয়টা ছিল খলিফা যখন বিচারপতি নিয়োগ দিল, খলিফার বিরুদ্ধে যদি কোনো বিষয় আসে, বিচার আসে, আমি যদি তার বিরুদ্ধাচরণ করি খলিফা বেজার হয়ে যাবে। আবার অনেক সময় খলিফার চাপে হয়তো মাজলুমের উপরে জুলুম করা লাগবে, ন্যায় বিচার হয়তো আমি করতে পারবো না। এই চিন্তা করে, দায়িত্বের আমানতদারিতার কথা চিন্তা করে ইমামে আজম এই দায়িত্ব গ্রহণ করেন নাই। এই দায়িত্ব গ্রহণ না করার কারণে খলিফা মনসুর একটা সময় রাগান্বিত হয়ে আমার আপনার ইমামকে জেলখানার মধ্যে পুরে দিয়েছে। জেলখানার মধ্যে শুধু যে চোর বাটপার সিটিং বাস যায় তা না, জেলখানার মধ্যে আল্লাহর ওলিদেরও যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? ইমামে আজম জেলখানার মধ্যে আটকা রাখছে, চাবুক মারা হয় আর বলা হয়, ও নোমান, তুমি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করো, ছেড়ে দেওয়া হবে। ইমামে আজম দায়িত্বের আমানতদারিতার কথা চিন্তা করে দায়িত্ব নেন নাই। চাবুকের আঘাতে আঘাতে একটা সময় তিনি জীবন দিয়ে দিয়েছেন, তবু দায়িত্ব গ্রহণ করেন নাই শুধু খেয়ানতের ভয়ে। আর আমরা দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি, টাকা পয়সা ঘুষ দিয়া দায়িত্ব নেই। কেন জানেন? কারণ আগের মানুষ দায়িত্ব নিলে ফকির হয়ে যেত, আর এখন যদি কেউ কোনো মতে কোনো দায়িত্ব নিতে পারে, ফকিন্নের পুঁতে 5 বছরে 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? যদি এই সুযোগ যদি পৃথিবীর মধ্যে না থাকে, দেখবেন কেউ দায়িত্ব নিতে চাইবে না। কারণ ওরা জানে একটা পদ পাইলেই আমার ঠ্যাঙার নিচে থাকবে না, আমার 5 তলা বিল্ডিং হয়ে যাবে, গাড়ি বাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ওই জন্যই মূলত দায়িত্ব নিতে চায়। এখন তো টের পাইতেছে না, চোখটা বন্ধ হইলেই টের পাওয়া শুরু হবে। এই মানুষগুলা বুড়াকালে দেখেন খুব ইবাদত করে, উল্টাপাল্টা কামাই কামাই কইরা। ওরা চিন্তা করে নামাজ, রোজা, হজ, যাকাত তো জব্বর আকারে করলাম, 6 মাস পর পর উমরা করে, প্রতি বছর হজ করে, আবার বুক ফুলায় বলে, হুজুর আলহামদুলিল্লাহ 6 মাস পর পর উমরা করতেছি, কয়দিন পরে নিয়ত করেছি 3 মাস পর পর করবো, দোয়া করেন। তসবির দানা 1000 একটা নিয়ে 1000 দানার তসবি নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আরে পড়ে তো ও, পড়বে ও, ওই সবগুলা কিয়ামতে পাবে ও যাদের হক নষ্ট করছে তারা, ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের লোকদেরকে আল্লাহ দুনিয়াতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওরা করবে যাদের হক নষ্ট করছে, কিয়ামতে ওই নেকের সওয়াব, তাসবিহ পাঠ করছে এর সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, উমরার সওয়াব, নফল ইবাদতের সওয়াব অন্য মানুষ পেয়ে যাবে। সেজন্য দায়িত্ব কঠিন এক জিনিস, সময়টাও আমানত হয়। কারো সাথে যদি কোনো বিষয়ে কারো কথা থাকে যে আমি তোমার এই কাজটা 4 ঘন্টা করব, বিনিময়ে 500 টাকা দিবা, এই 4 ঘন্টা সময়টা তার কাছে আমানত। সে কখনো নিজের কাজে ওই লোকের অনুমতি ব্যতীত এই সময় সে নিজের কাজে ব্যয় করতে পারবে না। ছোট্ট একটা ঘটনা শোনাই। এই যে গতকাল আমাদের পরশুদিন আমাদের তামাম দুনিয়ার অন্যতম ইসলামী স্কলার আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার বড় ভাই রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার একটা খুতুবাত আছে, এই খুতুবাতের মধ্যে উনি এই ঘটনাটা লিখছেন। এক বুজুর্গ ছিলেন, ওনার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি এক মাদ্রাসায় পড়াইতেন। ওনার অভ্যাস ছিল কি? ওনার অভ্যাস ছিল যে উনি সময় হিসাব করে মাস শেষে ওজিফা নিতেন। ক্লাসের সময় উনি কখনো নিজের কাজে সময়টা ব্যয় করতেন না। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পড়াচ্ছেন। হঠাৎ একজন লোক আসছে খুবই জরুরি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। না বললেই নয়, বলতেই হবে। ক্লাস বন্ধ করে লোকটার সাথে কথা বললেন, সময়টা হিসাব করে রাখছেন, কত সময় কথা বললাম।
এরপরে মাস শেষে যখন ওনাকে বেতন দেওয়া হলো, ওজিফা দেওয়া হলো, উনি সময় হিসাব করে যেই কয় মিনিট নিজের কাজে ব্যয় করেছিলেন ওই সময় পরিমাণ অর্থ ফিরাইয়া দিলেন। অফিস থেকে বলতেছে, হযরত কি ব্যাপার, এই টাকাটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না, এটা বেশি আসে নাই। অমুক দিন অমুক ক্লাসে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, ওই সময়ের বিপরীতে যেই অর্থ, এটা আমার জন্য নেওয়া বৈধ হবে না। কেমন মানুষ, চিন্তা করে দেখেন সময়ের মূল্যায়ন কেমন করে করছে। সেজন্য সময়টা হয় আমানত। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, সম্পদ, সন্তান, এগুলা আমানত। শরীয়তের বিধিবিধান, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত গ্রহণ করলো না, বহন করলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন। কোন মুফাসসির বলেন, সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। এক কথা একই কথা, শরীয়তের যত বিধিবিধান, আদেশ নিষেধ আছে, সব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আমানত। এই জন্য নামাজ পড়তে হবে, আদেশটা কার? আল্লাহ তাআলার। এই আদেশটা আমানত। এখন কেউ যদি এই আদেশ অমান্য করে, নামাজ না পড়ে, আমানতের খেয়ানত করলো। এখন নামাজ না পড়ার কারণে গুনাহ আছে না? নামাজ না পড়ার কারণে গুনাহ হইল, আদেশটা অমান্য হওয়ার কারণে আমানতের খেয়ানত হলো। নিষেধ, হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খেয়ও না, মিথ্যা বলো না। এখন কেউ যদি মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, গুনাহ আছে না? গুনাহ হলো। নিষেধটা ছিল কার? এই নিষেধটা আমানত। নিষেধ অমান্য করার কারণে খেয়ানত করলো, আর ওই গুনাহটা কইরা যেই পাপ করলো, ওই পাপ পরিমাণ, অপরাধ পরিমাণ শাস্তি বা পাপ তার আমলনামায় যোগ হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ আমানত। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। অঙ্গ প্রত্যঙ্গ আমানত। আমি আপনি চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যদি গুনাহ করি, শুধু গুনাহ করা হয় না, প্রত্যেকটা গুনাহ সাথে সাথে এক একটা খেয়ানত। হারাম দৃষ্টি জিনিস দেখো না, এটা আল্লাহ তাআলার নিষেধ। একজন তাকাইলো, তাকানোর কারণে গুনাহ হইলো, তাই না? তাকাইতে নিষেধ করছে আল্লাহ তাআলা, এই চোখটা দিয়ে ভালোটা দেখবা, মন্দটা যখন দেখলাম খেয়ানত হলো, দেখার কারণে গুনাহ হলো। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো। দুনিয়ার কেউ দেখে না, একা একা ঘরের মধ্যে মোবাইলে কম্বলের তলে কি দেখো, তোমার বাপও দেখে না, কিন্তু দেখে কে? এই যে খেয়ানত করি চোখের, এটা আল্লাহ তাআলা জানেন। শুধু তাই না, ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের মধ্যে কি লুকায় রাখি তথা অন্তরের কি খেয়ানত করি, দুনিয়ার কোনো মানুষ তো বহুদূর, কোন প্রযুক্তি আমার আপনার অন্তরের খবর জানে না, কিন্তু জানেন কে? সেজন্য অঙ্গ প্রত্যঙ্গ এটা আমানত। হাত দিয়ে গুনাহ করতেছি, খেয়ানত হইতেছে, সাথে সাথে এইগুলা সাক্ষী হচ্ছে, কিয়ামতের দিন সব কইয়া দিবে। যাই হোক, আমানত এক নাম্বার, নবীজি বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার, নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য বললে লাভ কি, মিথ্যা বললে ক্ষতি কি? নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এরপরে বলেন, একটা মানুষ যখন সত্য বলতে থাকে, একটা সময়
ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা বলতে থাকে একটা সময় সে আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। চিন্তা করে দেখছেন, সত্যবাদিতার উপরে থাকলে, সত্য কথা বলতে থাকলে আল্লাহ তাআলার দরবারে সিদ্দিক উপাধি পাওয়া যায়। শুধু তাই না, দুনিয়ার মধ্যে একটা মানুষ যখন মিথ্যাবাদী হিসাবে পরিচিতি পায়, ওই মিথ্যাবাদী যদি কখনো সত্য কথাও কয়, মানুষ ওর সত্য কথা বিশ্বাস করে না। আপনারা হয়তো পড়ছেন অনেকে স্কুলে, ক্লাস 4-5 বইয়ের মধ্যে হবে, ইংরেজি বইয়ের মধ্যে একটা দুষ্টু রাখালের গল্প ছিল। এই দুষ্টু করছে কি, জঙ্গলের পাশে গরু বাইধা মানুষকে ধোকা দেওয়ার জন্য চিৎকার শুরু করছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশের লোকজন সব লাঠি সোটা নিয়ে ছুটে আসছে। কইরে বাঘ? বলে আমি আপনাদের সাথে একটু মজা করলাম। লোকজন রাগ হয়ে বিরক্ত হয়ে ফিরে গেছে। আবার কিছুদিন পরে আবার একই কাজ করছে। অল্প কয়েকজন লোক এবার আসছে, কই বাঘ? বলে আমি তো একটু মজা করলাম। লোকজন রাগ হয়ে চলে গেছে। কিছুদিন পরে এবার সত্যই বাঘ আসছে, গরুর উপরে আক্রমণ করছে। এইবার গলা ফাটায় চিৎকার করে, বাঘ বাঘ বাঘ। বলেন তো, আগে 2 দিন মিথ্যা কথা বলছে, কিন্তু আজকে সত্য বলে নাকি মিথ্যা বলে? আগের 2 দিন মিথ্যা কথা মানুষ শুনছে, ওর ডাকে সাড়া দিয়ে আসছে। আজকে ঠিকই সত্য বলতেছে, মানুষ শুনতেছে। এরপরেও কেন আসে না? কারণ ও মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি লাভ করছে। ও এখন যতই সত্য কথা বলুক না কেন, ওর কথা সত্য হলেও কেউ বিশ্বাস করবে না। কোন ভার্সিটির মধ্যে জানি আমি লেখাটা পড়ছি বেশ কয়েক বছর আগে। মানে অনেক পানির মধ্যে মানুষ ডুবা যায় না, দেখছেন? সুবনি খেয়ে যে মইরা যায়। একজন বন্ধুদের সাথে এরকম সুবনি খাওয়ার অভিনয় করতো আর কি, যে আমি পানির মধ্যে ডুবা যাইতেছি। হঠাৎ একদিন পানির মধ্যে গোসল করতেছে, যে কোনো কারণে, হয়তো তার স্ট্রোক হয়েছে বা অন্য কোনো সমস্যার কারণে সত্যই সে পানির মধ্যে ডুবা যাইতেছে আর চিৎকার করতেছে। পাশে বন্ধুরা দাঁড়ায় দেখতেছে, মনে করতেছে মনে হয় ও মজা করতেছে। একটা বন্ধু আগে আসে নাই, 1-2 হাত দূরে বন্ধুদের থেকে পানির মধ্যে মরে গেছে। এই যে আগে কয়েকদিন মিথ্যা অভিনয় দেখাইছে, আজকে বিপদে পড়ছে, কাছে লোক দাঁড়ানো তাও ওরে ধরে নাই। সেজন্য মিথ্যাবাদীর শেষ পরিণতি কখনো ভালো হয় না। বিপদে পড়া সত্য কথা বললেও ওই সত্য কথা তখন আর কেউ বিশ্বাস করে না। ছোট বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলবো না। অনেক সময় ছোটদের সাথে আমরা মিথ্যা কথা বলি, বাইরে যাবে আব্বু এটা আনবো সেটা আনবো, কিন্তু পরে আর আনে না। এরকম কাজ করে কি করে না? করে। ছোট বাচ্চা দুষ্টমি করতেছে, কাপ গ্লাস ফ্রিজ ট্রিজ ভেঙে ফেলছে, মা রাগ হয়ে গেছে। বাচ্চা বুঝতে পারছে মা পিটানি দিতে পারে, দৌড় দিয়া দূরে চলে গেছে। এবার মা কয়, এখন যাও যাও, সন্ধ্যার সময় কই যাইবা? তখন দি মনে দুলাই, এদিকে আয়, কিছু বলবো না। এবার বাচ্চা যখন মার কাছে আসলো, ধরে কি করে? পিটানি লাগায়। বাচ্চা যে ভয় পাওয়ার পরেও মা যখন বলছে কাছে আয়, কিছু বলবো না, তার মানে মার কথা বিশ্বাস করে ও আসছে। এই মা যদি 2-4-5 দিন বাচ্চার সাথে এরকম করে, একদিন ওই ছোট বাচ্চা কি বলবে? না না যাবো না, মিছা কথা কও, গেলে তুমি আমারে মারবা। ক্ষতিটা কি হবে আপনি জানেন? মনোবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, এরা বলতেছে ছোট বাচ্চা যারা, এদের অন্তরে যদি কারো ব্যাপারে কোনো বিশ্বাস জন্ম হয়ে যায়, যে আমার মা ভালো না, আমার বাপ ভালো না, ওই লোকটা ভালো না, পচা, ও বড় হওয়ার পরেও ওই বিশ্বাস তার মধ্যে থাকে। ওর অন্তরে যদি এই বিশ্বাস হয় যে মা আমার সাথে মিথ্যা কথা বলে, বাবা মিথ্যা কথা বলে, ভাই মিথ্যা কথা বলে, ও বড় হওয়ার পরেও এই সংশয় সন্দেহ থেকে ও বের হতে পারবে না। সেজন্য ছোটদের সাথে মিথ্যা বলবো না। নবীজির কাছে একদিন একজন মহিলা আসছে, সাথে ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটা হাত থেকে ছুটে দূরে চলে গেছে। মহিলা এবার হাতের মুঠ পাকায়া বাচ্চারে ইশারা দিচ্ছে, এদিকে আসো, তোমার জন্য মজা আছে, মজা। বাচ্চাটা এবার দৌড় দিয়ে মার কাছে আসলো। মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতে একটা খেজুর দিয়ে দিল।
রহমাতুল লিল আলামিন নবীজি এই বিষয়টা খেয়াল করতেছিলেন। নবীজি এবার বললেন, ও মহিলা শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। সেজন্য মিথ্যা ছোট মানুষের সাথেও বলা যাবে না। 3 নাম্বার নবীজি বলেন, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া। একটা মানুষ কোন ব্যক্তিকে প্র্যাকটিক্যাল অনুসরণ ব্যতীত পরিপূর্ণ আদর্শের অধিকারী হতে পারে না। একটা মানুষ লেখাপড়া কইরাই বড় ডাক্তার হতে পারে না। আর এক ডাক্তারের পেছনে ঘোরা লাগে কি লাগে না? অবশ্যই অবশ্যই লাগে। আমরাও যদি পরিপূর্ণ আদর্শের অনুসরণকারী আদর্শওয়ালা হতে চাই, এমন কোন আদর্শওয়ালার অনুসরণ করতে হবে যার আদর্শ, যার আখলাকের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। তাহলে এই অনুসরণীয় ব্যক্তি একমাত্র যিনি হবেন, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি উত্তম আদর্শের অধিকারী হতে চাই, নবীজির অনুসরণের কোনো বিকল্প নাই। একটু চিন্তা করেন, কেন নবীজির অনুসরণ বা আদর্শ, উত্তম আদর্শের অধিকারী কেন হব? এ বিষয়ে গেলে লম্বা আলোচনা হবে, শুধু লাভের কথাটা কই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজির কাছে এসে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? কারণ আমল ওজন দেওয়া হবে, গণনা করা হবে না, কত বড় সেটাও দেখা হবে না। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটা হলো উত্তম চরিত্র। সবচেয়ে ওজন এইটা হবে। উত্তম চরিত্র অর্জন করার জন্য শীতের সময় ঠান্ডা পানি দিয়া অজু করা লাগে। লাগে? এই উত্তম চরিত্রের জন্য অজু করা লাগে। দেখেন, শীতের সময় ঠান্ডা পানি দিয়া অজু কইরা ফজরের নামাজ পড়া, এটা যেন তেন কষ্টের ব্যাপার, সাধারণ ব্যাপার না। এত কষ্ট করে আমল করলো, সবচাইতে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, অথচ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত মিজানে সবচাইতে ওজন হবে না, বরং এমন একটা বিষয় মিজানে ওজন বেশি হবে যেটা করার জন্য অজু গোসল করা লাগে না। সেজন্য আমরা উত্তম আখলাকের অনুসরণকারী হব। সোজা কথায় গ্রামের ভাষায় কি কয় জানেন? ভালো হইতে পয়সা লাগে না, উত্তম আদর্শ অর্জন করতে টাকা পয়সা লাগে না। আর যদি অর্জন করতে পারি, এটাই সবচাইতে দামি সম্পদ। ইংরেজিতে প্রবাদ আছে না, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। টাকা গেছে কোনো অসুবিধা নাই, সম্পদ গেছে অসুবিধা নাই, যদি চরিত্র চলে যায় সব কিছু শেষ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা উত্তম চরিত্রের অধিকারী হব। 4 নম্বর নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। খাবারটা শুধু হালাল হলে হবে না, এখানে উদ্দেশ্য হলো উপার্জনটাও হালাল হতে হবে। কারণ অনেকে আছে খাবার হালালের ব্যাপারে সচেষ্ট, সতর্ক, কিন্তু উপার্জনের ব্যাপারে কোনো সতর্কতা নাই। এই জন্য ওই ঘুষখোর ঘুষের টাকা দিয়া পকেট ভরে বাজারে এসে গরুর গোস্ত কেনার আগে কসাইরে জিজ্ঞাসা করে, জবাই দেওয়ার আগে বিসমিল্লাহ কইছস নাকি? পকেটে কিসের টাকা? ঘুষের টাকা। এটা কি টাকাটা হালাল না হারাম? কোনো সন্দেহ নাই হারাম। এইবার ওই কসাইরা এসে কি জিজ্ঞাসা করে, এই গরু জবাই দেওয়ার আগে বিসমিল্লাহ কইছস? কারণ কি? কেউ যদি ইচ্ছা করে হালাল প্রাণী জবাই দেওয়ার সময় আল্লাহর নাম ব্যতীত অথবা আল্লাহর নাম ছাড়া অন্য বাবা, দাদা, ওই যে দেবদেবী, অমক সমকের নামে জবাই দেয়, তাইলে ওই হালাল প্রাণীর গোশত আর কি থাকে না? হালাল থাকে না। কত সতর্ক আল্লাহর বান্দা, পকেটে ঘুষের টাকা টেনশন নাই, কিন্তু গরু জবাই দেওয়ার আগে বিসমিল্লাহ কইছে কিনা এ ব্যাপারে আগে জিজ্ঞাসা করে নেয়। উপার্জনটা হালাল করতে হবে। কেউ যদি হালাল উপার্জনের জন্য বের হয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য হালাল উপার্জন করা এটাও ইবাদত। কারো পেশা যদি ছোট হয়, হালাল হয়, ওই পেশাটা যত ছোট হোক না কেন আমরা কখনো ওই কর্মটাকে তিরস্কার করব না। ছোট কাজ যারা করে, হালাল উপার্জন করে, ওর কাজটাকে ছোট করব না, ছোট মনে করব না, তিরস্কার করব না। এরপরে খাবারটা হালাল হইতে হবে। কারো খাবার যদি হারাম হয়, 4 ক্ষতি। কয় ক্ষতি? 4 ক্ষতি। 5-6 মিনিটের মধ্যে শেষ। 1 নাম্বার ক্ষতি, কেউ যদি হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। আমি আর হাদিসের দিকে যাব না। কেউ যদি হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুলের কিছু সময় আছে, জায়গা আছে, স্পেশাল সময়, স্পেশাল জায়গা। কোনো কাজ হবে না হারাম যত খাক, যত দোয়া করুক, হারাম খেয়ে দোয়া তার কবুল হবে না। 2 নাম্বার, যে হারাম খায় তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। আগে পবিত্র খান, এরপরে আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো খাবার যদি পবিত্র তথা হালাল না হয়, তার আমলটা আমলে সালেহ হয় না। নামাজ পড়তে 100 জন মসজিদে গেল, সবাই যেই আমলটা করতে গেছে এই আমলটার নাম কি? নামাজ। 100 জনেরটা কি কবুল হইছে? যারটা কবুল হইছে ওরটা হলো আমলে সালেহ, আর যারটা হয় নাই আমল পর্যন্ত শেষ। খাবার যদি হারাম হয়, নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, রোজা কবুল হবে না। 3 নাম্বার, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম যে খায়, 1 নাম্বার তার দোয়া কবুল হয় না, 2 নাম্বার ইবাদত কবুল হয় না, 3 নাম্বার জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার ক্ষতি, কেউ যদি হারামকে হালাল মনে করে তার ঈমান থাকবে না। হালালকে হারাম মনে করলে কি থাকবে না? ঈমান থাকবে না। একজন হারাম খায় না, কিন্তু সেই হারামটাকে সে হারাম মনে করে না। যেমন আমাদের দেশে ব্যাংকে সুদ আছে না? সুদ। এ সুদ কি বলেন তো? মনে করেন এক আল্লাহর বান্দার ব্যাংকে কোনো টাকা পয়সা নাই, তাহলে তার ব্যাংকিং সুদ খাওয়ার সুযোগ তো তার আর নাই, আছে? কিন্তু ব্যাংকের থেকে যেই সুদ দেয় সেটারে সে বৈধ মনে করে, কিন্তু সে খায় না। সে কি মনে করে? বৈধ মনে করে। কেমনে? সরকার দিচ্ছে, খায়, এটা খাওয়া যায়, এটা হালাল, বৈধ। এই লোক সুদ খায় না, কিন্তু সুদকে বৈধ মনে করার কারণে তার ঈমান শেষ। আরেকজন হারাম খায়, তবে ওইটারে হারাম মনে করে খায়, নিঃসন্দেহে সে বড় কবিরা গুনাহ করলো, বড় পাপী, কিন্তু হারামকে হারাম মনে করার কারণে সে বেঈমান হলো না। আমাদের দেশে অনেক নামাজি আছে, শহরে তো এগুলা বেশি পাওয়া যায়। একজন সরকারি চাকরি শেষ করছে, এখন তো আর কাম কাজ নাই, মসজিদের মধ্যে চেয়ার একটা নিয়ে বসছে। সারা জীবন তো রুকু দেয় নাই, 70 বছর বয়সে আইসা এখন যে রুকু দিবে মাজা বাঁকা হয় না, সেজদা কেমনে দিবে বাঁকা হয় না, আইসা চেয়ার বৈশা নিয়ে চেয়ারম্যান হয়ে যায়, চেষ্টাও করে না। মসজিদের এক কোনায় বৈশা এবার তসবিহ টানে আর পড়ে, নামাজ পড়ে। একজন জিজ্ঞাসা করতে, চাচা এখন কেমন চলতেছে পরিবার? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। আগের চেয়ে ভালো? হ্যাঁ, চাকরি শেষ করছি আলহামদুলিল্লাহ, সরকার 50 লাখ দিছে, সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি। আগে মাসে বেতন পাইতাম 30,000 কাম কাজ করিয়া, আর এখন কাজ কাম লাগে না, বৈশা থেকেই মাসে 50,000। আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। এই 50,000 কিসের টাকা? কেউ যদি বুঝে শুনে বিসমিল্লাহ বলে হারাম খায়, ঈমান শেষ। কেউ যদি বুঝে শুনে হারাম খেয়ে আলহামদুলিল্লাহ বলে, ঈমান শেষ। একটু চিন্তা করেন, সমাজে অনেক আল্লাহর বান্দা নামাজি আছে, এই ধরনের টাকা খায় আলহামদুলিল্লাহ কয়, আছে না নাই? কেউ কেউ প্রশ্ন জিজ্ঞাসা করতে আসে মাঝে মধ্যে, আমি তো মুফতি সাহেব না, লাগাই দিছে মুফতি আর কি।
আমি কিন্তু মুফতি না, ওনারা লাগাই দিছে ভুলে। যাই হোক, আয়েশা জিজ্ঞাসা করে, একটা হলো জানার জন্য জিজ্ঞাসা করা, আর একটা হলো ওনার পক্ষে মাসআলা বলার জন্য জিজ্ঞাসা করা, ওনার কথাটাকে সমর্থন দেই জানি এই জন্য। আয়েশা বলে, হুজুর এই যে ব্যাংকে আমরা টাকা রাখি ডিপোজিটে, এখান থেকে যে ইন্টারেস্টটা পাই, হুজুর এটা জায়েজ না? হুজুর জায়েজ না? উনি কিন্তু জানতে আসে নাই, উনি ভালো মতো জানে হারাম, সমর্থন চাইতে আসছে। এখন বললাম যে না, এটা কেমনে হালাল হয়, এটা তো বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। কিছু হারাম আছে, কিছু সময় জায়েজ হয়, হারামটা হালাল হয় না, জায়েজ হয় আর কি। যেমন একজন লোক অসুস্থ হয়ে গেছে, এমন রোগ হইছে, দিনদার ডাক্তার ট্রিটমেন্ট কইরা দেখে যে এরে যদি বাঁচাইতে হয় শুকরের গোশত খাওয়াইতে হবে। শুকরের গোশত হালাল না হারাম? এখন এর চিকিৎসা হিসাবে যতটুকু শুকরের গোশত খাওয়াইতে হবে এটা ওর জন্য বৈধ। এমন এক জায়গায় গেছে যে জায়গায় খাবার বলতে হারাম সব, আর পানি বলতে সব মদ বিয়ার এইগুলা। ওর তো পানি না খাইয়া শেষ, খাবার না খাইয়া শেষ, জানের অবস্থা খারাপ, জীবন আশঙ্কার মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য যতটুকু গ্রহণ করা প্রয়োজন, অতিরিক্ত নয়, ওইটুক তার গ্রহণ করা তার জন্য জায়েজ। তার মানে কিছু হারাম আছে জীবনের কোন কোন মুহূর্তে বিশেষ প্রয়োজনে ওটা সাময়িকভাবে জায়েজ হতে পারে। কিন্তু বলেন না, কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে যে এই লোকের রোগ যদি দূর করতে হয়, এই লোকের যদি বাঁচাইতে হয়, তাহলে তারে সুদ খাওয়াইতে হবে? এরকম রোগ দুনিয়াতে হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু সম্ভাবনা নাই, কিয়ামত পর্যন্ত এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশের গভর্নমেন্ট কেন, তাম দুনিয়ার সব প্রেসিডেন্ট যদি এক মজলিসে বসে বলে আজকে থেকে আমরা সুদকে বৈধ করে নিলাম, বৈধ হবে? হবে না। সেজন্য অনেক আল্লাহর বান্দা আছে হারাম খায়, একটু সম্পদের মায়া ত্যাগ না করতে পেরে ওটারে বৈধ মনে করে খায়, শেষমেশ দোষ দেয় সরকারের আর ব্যাংক লাগো, আমাকেও দিছে কেন, আমরা খাই, শব্দ সহ তাও ছাড়বে না, বৈধ মনে করে খায়, ঈমান চলে যায়। এজন্য হারাম থেকে বাঁচতে হবে। নবীজি আমাদের 4টি গুণের কথা বলছে। কয়টা গুণ? নবীজি বলেন, 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা, সিদকু হাদিসিন, সত্য কথা বলা, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া, অর্থাৎ উপার্জন এবং খাবারটাকে হালাল করা। এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, পরকালেরটা থাকলো, দুনিয়ার লাভ কি? নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা, এই 4 গুণ তোমার মধ্যে আছে আর তোমার কিছু নাই, চিন্তার কোনো কারণ নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার হাত ছাড়া হবে না, অর্থাৎ দুনিয়ায় যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।